হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রেহানা ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের দেশে বেকারির যে প্যাটিসগুলো পাওয়া যায়, আজকে সেই স্বাদে প্যাটিস তৈরি করে দেখাবো। এবং এটি আমি কোনো ওভেনে করব না, উইদাউট ওভেন আমি এটা চুলায় করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। এর জন্য প্রথমে আমি পেস্ট্রি শিট তৈরি করব। এর জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ লবণ, 1 টেবিল চামচ চিনি এবং প্রয়োজন মতো আইস কোল্ড ওয়াটার। আমি কিছু ঠান্ডা পানির মধ্যে বরফ দিয়ে দিয়েছি, এতে করে প্যাটিসটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর নিয়েছি প্রয়োজন মতো ডালডা। আমরা বেকারি যে প্যাটিসগুলো খেয়ে থাকি সেগুলোতে ডালডা ব্যবহার করা হয়। ডালডাটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আর ব্যবহারের আগে অবশ্যই একটু হাত দিয়ে সফট করে নেবেন, কারণ ডালডাটা একটু হার্ড থাকে। আমি ডো তৈরিতে প্রথমে 1 টেবিল চামচ ব্যবহার করব এবং বাকি ডালডাটা আমি লেয়ারের জন্য ব্যবহার করব। প্রথমে আমি ময়দার সাথে লবণ এবং চিনি দিয়ে মিশিয়ে নেব। এরপর 1 টেবিল চামচ পরিমাণ ডালডা নিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে, যেন ডালডাটা সম্পূর্ণ ময়দার গায়ে খুব ভালো করে লাগে। এবার অল্প অল্প করে ঠান্ডা পানি মিশিয়ে আমি ডো তৈরি করব। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না, পানিটা অল্প অল্প করে মেশাতে হবে। পানি মেশানোর পর আমি ডোটাকে 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালো করে মথে নেব। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে মাখার পর ডোটা যখন মসৃণ হয়ে যাবে, তখন আমরা এটাকে ঢেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এর মধ্যে আমরা প্যাটিসের ভিতরে যে ফিলিং দেব সেই ফিলিংটা তৈরি করে নেব। ফিলিং তৈরির জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 1টা তেজপাতা এবং হাফ কাপ পরিমাণ চিনি। এবার আমি মিশ্রণটাকে চুলায় বসিয়ে নাড়তে থাকব। যখন চিনিটা গলে যাবে এবং একটা সুন্দর ফ্লেভার বের হবে, তখন আমি নারকেলটাকে নামিয়ে ফেলব। নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখবেন নারকেলের কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসবে। এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলব। 30 মিনিট পর আমি ডোটাকে ফ্রিজ থেকে নামিয়ে নেব এবং একটা পিঁড়িতে ময়দা ছিটিয়ে একটা বড় করে রুটি বেলে নেব। পুরো রুটিটা যখন বেলা হয়ে যাবে, তখন আমি যে ডালনাটা রেখেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে আমি পুরো রুটিটার উপর লাগিয়ে দেব। পুরো রুটিটায় ডালডা মাখানো হয়ে গেলে আমি রুটিটাকে 2 পাশ থেকে তুলে ফোল্ড করে নেব এবং এটার উপর আবার ময়দা ছিটিয়ে আবার বড় করে একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে এটার উপর আমরা আবার ডালডা মাখাবো এবং এটাকে সেম আগের মতো আবার ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে এটার উপর আমরা আবার ময়দা ছিটিয়ে আবার বড় করে একটা রুটি বেলে নেব।
এবার শেষবারের জন্য আমি রুটিটার উপর ডালটা মাখাবো এবং এটাকে ফোল্ড করে নেব। আমি মোট 3বার রুটিটার মধ্যে ডালটা মাখিয়েছি এবং এটাকে ফোল্ড করে নিয়েছি। এবার আর বেলতে হবে না। রুটিটাকে ফোল্ড করে আমরা নর্মাল ফ্রিজে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে আমাদের ডালডাটা সেট হতে পারে। তিরিশ মিনিট পর আমি শীটটাকে বের করে নিয়েছি। এবার এর উপর ময়দা ছিটিয়ে আমি বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা একটু মোটা হবে, খুব বেশি পাতলা করা যাবে না। এবার একটা ধারালো নাইফ দিয়ে আমি পুরো রুটিটাকে ছোট ছোট শীটে কেটে নেব। আমি পুরো রুটিটাকে নাইফ দিয়ে কেটে নিয়েছি। আমার এখানে মোট 12টা প্যাটিস হবে। এবার আমি এক একটা করে অংশ নিয়ে মাঝখানে নারকেলের পুর দেব। আমি যে গরম মশলাগুলো নারকেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব। এবার চারপাশে আঙ্গুল দিয়ে হালকা করে পানি লাগিয়ে নেব, যেন আমাদের ফোল্ড করতে সুবিধা হয়। এবার এটাকে ফোল্ড করে নিচ্ছি, ঠিক যেভাবে আমাদের দেশে প্যাটিসগুলো বিক্রি করা হয় সে আকারে ফোল্ড করছি। আমি আরেকটাকে আরেক রকম ভাঁজ করে দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো প্যাটিস যখন তৈরি হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে হালকা তেল মাখিয়ে তার মধ্যে সবগুলো প্যাটিস নিয়ে নেব এবং আমি প্লেটটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর আমরা বের করে চুলায় বেক করব। এর মাঝে আমি কুকারটাকে প্রিহিট করে নেব। এর জন্য আমি কুকারের মধ্যে 2 কাপ পরিমাণ লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো। আর মনে করে ঢাকনার হুইসেল এবং রাবারটা খুলে ফেলব। 30 মিনিট পর আমি প্যাটিসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবং এরকম একটা ছোট ট্রেতে ডালটা মাখিয়ে তার মধ্যে 4টা প্যাটিস দিয়েছি। আমার ট্রেটা যেহেতু একটু ছোট তাই আমি একটু কম দিয়েছি। আপনারা যদি আরেকটু বড় কোনো স্টিলের প্লেট বা ট্রেতে করেন তাহলে 5-6টা একসাথে দিতে পারবেন। এই 4টা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে আরও 4টা বের করে এখানে দেব এবং এভাবে করে আমি সবগুলো বেক করে নেব। এবার একটা বাটিতে সামান্য তরল দুধ নিয়ে তার মধ্যে ব্রাশ চুবিয়ে আমি প্যাটিসগুলোর উপরে মিল্ক ব্রাশ করে দেব। আপনারা যদি মিল্ক ব্রাশ করতে না চান তাহলে একটা ডিম ফেটিয়ে তার মধ্যে ব্রাশ চুবিয়ে ডিমও ব্রাশ করতে পারেন। এতে করে উপরে একটা নাইস কালার আসবে। এবার 10 মিনিটের জন্য আমি চুলায় যে কুকারটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে প্যাটিসের ট্রেটা দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই থাকবে। 30 মিনিট পর আমি চুলা থেকে ট্রেটা নামিয়ে নিয়েছি। এবারে 4টা প্যাটিস আমি ট্রে থেকে তুলে এর মধ্যে আরও 4টা দিয়ে আমি একই পদ্ধতিতে আগের মতো করে বেক করে নেব। কুকার থেকে প্যাটিসের ট্রেটা নামানোর আগে অবশ্য কোনো চিমটি বা মোটা কাপড় ব্যবহার করবেন। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।